আমি দেখেছি বিগত 17 বছর একটি দল আন্দোলন করেছে কিন্তু তাদের হাত ধরে কিন্তু সরকার পতন হয়নি। আরো 30 বছর যদি চেষ্টা করতো আমার মনে হয় না সরকারের পতন ঘটাতে পারত। আমি এই রাজনৈতিক দলের সাথে 30 বছরের যে আমার সংসার ছিল, আমি তাদের এই 30 বছরের সংসারের সমাপ্তি ঘটিয়ে আমি নতুন রাজনৈতিক সংগঠন এই এনসিপির পতাকা আমি ঐক্যবদ্ধ হয়েছি। আজকে আমরা দেখতে পাচ্ছি যারা আছে রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত হয়েছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য এবং জুলাই প্রেক্ষিতে পরিণত সকল রাজনৈতিক দলের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে কিন্তু একটি জনমত গঠনের মাধ্যমে আমাদের এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার কথা ছিল। যারই পরিপ্রেক্ষিতে আপনারা দেখেছেন 12ই ফেব্রুয়ারি যে একটি ঐতিহাসিক নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে 70% জনগণ হায়ের পক্ষে ভোট দিয়েছে। হায়ের পক্ষে ভোট দিয়ে কিন্তু তারা প্রমাণ করেছে যে এই দেশে একটি সংস্কারের প্রয়োজন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই হার ভোটের পক্ষে যে সংস্কার প্রয়োজন এটা বিপরীত অবস্থান নিচ্ছে বর্তমান শাসক গোষ্ঠী। আমি তাদেরকে আহ্বান করব, আমি যদি এই রাজনৈতিক দলের সাথে 30 বছরের যে আমার সংসার ছিল, আমি তাদের এই 30 বছরের সংসারের সমাপ্তি ঘটিয়ে আমি নতুন রাজনৈতিক সংগঠন যারা ইতিমধ্যেই সারা বাংলাদেশে স্বীকৃতি পেয়েছে, জনগণের আস্থা দিয়েছে, জনগণের ভালোবাসায় উত্তীর্ণ হয়েছে, জনগণ যাদেরকে পছন্দ করে এই এনসিপির পতাকা আমি ঐক্যবদ্ধ হয়েছি। আমি দেখেছি বিগত 17 বছর একটি দল সংগ্রাম করেছে কিন্তু তাদের হাত ধরে কিন্তু সরকার পতন হয়নি। তারা কিন্তু সরকার পতন ঘটাতে পারেনি। আরো 30 বছর যদি চেষ্টা করতো আমার মনে হয় না সরকারের পতন ঘটাতে পারত। এনসিপির হাত ধরে কিন্তু বাংলাদেশের, শুধু বাংলাদেশ বলবো না, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নিকৃষ্টতম শাসকের পতন ঘটাতে সক্ষম হয়েছে। এবং বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের মাধ্যমে কিন্তু আজকে আমরা নতুন করে অবলম্বে আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে সক্ষম হয়েছি। কাজেই আমি আজকে বিশেষ কথা বলবো না, কারণ আপনারা জানেন যে আমরা নির্বাচিত হয়েছি, আমাদের উপর যে আমানত দিয়েছে, আমাদের উপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা, ভরসা এবং বিশ্বাস থেকে আমাদের উপর অর্পিত দায়িত্ব ইনশাআল্লাহ ঈমানের সাথে পালন করার চেষ্টা করব। অনেকে বলছেন যে আমি নাকি মেয়র ইলেকশন করতে চাই। আমি গতকাল বলেছি যে আমাদের পার্টির পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া আগামী দিনে ঢাকা মহানগর দক্ষিণ থেকে মেয়র হিসাবে নির্বাচন করবেন। এবং আমরা পূর্ণ শক্তি নিয়ে আমরা প্রথমে দলকে গঠন করবো এই স্বল্প সময়ে, যখন নির্বাচন দেবে আশা করি সরকারের শুভবুদ্ধি হবে এবং দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন। যদি কোনো ধরনের টালবাহানা করেন তাহলে আমরা কিন্তু এদেশের জনগণ কিন্তু মানবে না। তাই আমি মনে করি যে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন এবং আমরা সাংগঠনিক ভাবে শক্তি বৃদ্ধি করে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে এনসিপির কার্যকারিতা, এনসিপির লক্ষ্য উদ্দেশ্য আমরা প্রচার করে আমাদের সদস্য সংগ্রহ শুরুর মধ্যে দিয়ে আমরা ইনশাআল্লাহ দক্ষিণে কার্যক্রম শুরু করব।